চারিদিকে গাড়ির হর্ন, যান্ত্রিক কোলাহলের মধ্যেও পাখির নিরাপদ অভয়াশ্রমে পরিণত হয়েছে জয়পুরহাট সদরের স্টেশন রোড, নতুন হাট ও উপজেলা চত্বরের গাছপালা। গাছে গাছে এখনো শুধু পাখির কলরব। জয়পুরহাট থেকে জাহাঙ্গীর আলম খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাখির ডাক শুনতে কার না ভালো লাগে। নিরাপদ বাসস্থান আর খাবার সংকটে পাখি অনেকাংশে কমে গেলেও জয়পুরহাটের নানা পয়েন্টে পাখিদের আনাগোনা চোখে পড়ার মতো। গাছের মগডালে বসছে সাদা বক, রাতচোরা, পানকৌড়ি সহ বিভিন্ন প্রজাতির পাখি। কিচিরমিচিরে মুখরিত পুরো শহর। পাখিগুলা কিচিরমিচির করে গাছের উপরে। আর জয়পুরহাটের অন্যান্য জায়গা থেকে এই জায়গাটা একটু ব্যতিক্রম। এখানে একটু পাখি টাখি দেখা যায় সুন্দর করে। আর পাখিগুলো দেখতে ভালো লাগে। অতিথি পাখির সমাগম, বিশেষ করে রাতচোরা, তারপর হচ্ছে বক, আরও অন্য অতিথি পাখি, এগুলো হচ্ছে এখানে অবস্থান করে। আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্য যে বিশেষ অতিথি পাখি আমাদের এখানে দেখা যাচ্ছে। এগুলো রক্ষণাবেক্ষণ করা একান্ত প্রয়োজন বলে মনে করি। এই পাখিগুলো সংরক্ষণ করলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা দেখতে পারবে। এখানে বিভিন্ন লোকজন আসে, পাখিগুলো দেখে। আর এই পাখিগুলো যদি ভালো কোনো প্রশাসন বা উপর থেকে যদি এই পাখিগুলোর দিকে নজর দেয়, বা এই পাখিগুলো আগামী দিনে আরও বাচ্চা এবং সৌন্দর্য হবে এবং পাখিগুলো দেখতে আরও ভালো লাগবে। নানা প্রজাতির পাখির বিচরণে বৈচিত্র্য আসে প্রকৃতিতে। পাখিগুলো যেন টিকে থাকতে পারে সে ব্যাপারে পদক্ষেপের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য আমরা হয়তো আগামী অর্থ বছরে পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরির জন্য কিছুটা প্রকল্প নেওয়ার পরিকল্পনা করছি। একটু সচেতন হলে বিলুপ্তি থেকে রক্ষা করা যায় অনেক পাখি। জেলায় জেলায় পাখিদের অভয়াশ্রম গড়তে হবে এখনই। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।